কচু চাষ করে পুরাতন আগরতলা এলাকার অনেক চাষি আর্থিকভাবে লাভবান হচ্ছে। কচুকে সাধারণত অনেকেই অবহেলার চোখে দেখেন, কিন্তু রাজ্যের পুরাতন আগরতলা এলাকার বেশ কয়েকজন চাষি শুধুমাত্র কচু চাষ করেই আর্থিকভাবে সাফল্যের মুখ দেখেছেন। তাদের এই সাফল্য দেখে নতুন নতুন চাষিরাও যুক্ত হচ্ছেন কচু চাষের সঙ্গে। তারা এখন রাজ্যের অন্যান্য জায়গার চাষিদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। বাজারে অন্য সব সবজির সঙ্গে কচু ও কচুর লতি বিক্রি হয়। এই সবজিকে ঘিরে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। কচুতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকার জন্য একদিকে যেমন অনেকেই এই সবজি খেতে খুব পছন্দ করেন, কিন্তু কচুতে থাকা গ্রেফাইটের কারণে অনেক সময় গলায় চুলকানি হয়, তাই অনেকেই এড়িয়ে চলেন। তবে বাঙালিদের মধ্যে কচুর বিশেষ চাহিদা রয়েছে, তাই বাজারে চড়া দামে কচু বিক্রি হয়ে থাকে। ত্রিপুরা রাজ্যের অনেক কৃষক কচু চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। দিন দিন কচু চাষ বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত পুরাতন আগরতলা কৃষি মহকুমার অধীনে বিভিন্ন জমিতে এই বছর ৩৫ জন চাষি প্রায় ৫ হেক্টর জমিতে কচু চাষ করেছেন বলে জানানো হয়েছে কৃষি তত্ত্বাবধায়কের অফিস থেকে। একইভাবে রাজ্যের অন্যান্য জায়গাতেও প্রতি বছর বিপুল পরিমাণে কচু চাষ হয়। পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত চম্পামুড়া এলাকার কৃষক নারায়ণ নন্দী জানান, বাজারের চাহিদার বিষয়টি চিন্তা করে ১৯৮০ সাল থেকে কচু চাষের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এলাকাতে তিনি প্রথম কচু চাষ শুরু করেছিলেন। তাকে দেখে এখন এলাকায় কচু চাষিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মতে অন্য সকল ফসলের তুলনায় কচু অনেক বেশি লাভজনক, তাই বহু চাষি কচু চাষ করে আর্থিকভাবে সফল হয়েছেন। এমনকি তিনি নিজেও আর্থিকভাবে সফল হয়েছেন। প্রথমে তার কোনো জায়গা ছিল না, পরের জমিতে কচু চাষ করতেন। এখন তিনি ৬ বিঘা জমি কিনেছেন কচু চাষ করে পাওয়া অর্থ দিয়ে। এই বছর মোট ৩.৫ বিঘা জমিতে তিনি কচু চাষ করেছেন। মূলত পৌষ মাসে জমি থেকে ধান তুলে নেওয়ার পর কচু গাছ লাগানো হয়। ফাল্গুন মাসের শেষ অথবা চৈত্র মাসের শুরুতে মাঠ থেকে কচু তুলে বাজারে বিক্রি শুরু হয়। এভাবে শ্রাবণ মাস পর্যন্ত চলে কচু চাষ। তারপর এই জমিতে ধান চাষ করেন। সপ্তাহে লতি এবং কচু বিক্রি করে প্রায় ২০,০০০ টাকার মতো আয় করেছেন বলেও জানান তিনি। আমার নাম নারায়ণ নন্দী। আমি পূর্ব চাম্পামুড়ার একজন কৃষক। আমি ৮০ সনের আগে থেকেই কচুর চাষ প্রথম শুরু করি। তাই ধীরে ধীরে আমার দেখে দেখি একটু একটু করে সব কৃষকই ওখানে কচুর চাষটা করতে আসে। মানে কচুর চাষটা যত ফসল আছে সবচেয়ে লাভজনক ফসল। কৃষক এই কচুর চাষ করে অনেক কৃষক এই মাঠে বা অনেক জায়গাতে স্বাবলম্বী হয়েছে। আমি কচুর চাষ করে আমি সম্পূর্ণরূপে স্বাবলম্বী হয়েছি। আমার আগে প্রথমে কোনো কৃষি জমি আসলো না, বর্তমানে আমার ৬ কানির উপরে কৃষি জমি হয়েছে। আরও আমার কৃষি জমি আমার বাড়ানোর ইচ্ছা আছে। এই বছর কতটুকু জায়গা? এই বছর আমি ৩.৫ কানি জমি করছি। কত টাকা লাভ হবে? এই বছর তেমন বেশি লাভ হইতো না, মাঝে একটা পোকার আক্রমণে খরাতে একটু লোকসান হয়েছে। বর্তমানে এই সমস্যাটা নাই, ওখানে আবার ফিরে আইছে। তারপরও লাভের মধ্যে আছে। বছরের কোন সময় কচু চাষ করেন আর বাকি সময় কি চাষ করেন? আমরা বছরে এই কচু চাষ পৌষ মাসে আমরা লাগাই। ফাল্গুন চৈত্র মাস থেকে আমরা বিক্রি শুরু হয়। প্রায় শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত আমরা বিক্রি করতে পারি। কানি প্রতি মোটামুটি কত টাকা পাওয়া যায় লাভ হয়? আমরা কানি প্রতি হিসাবটা আপনার সঠিক না করলেও আমরা সপ্তাহের হিসাবটা করতে পারব। সপ্তাহে আমরা ২০,০০০ টাকার উপরে প্রতিদিন প্রতি সপ্তাহে রোজগার। মানিক লোধ নামে এই এলাকার আরো এক চাষি জানান, তিনি এই বছর ১ বিঘা জমিতে কচু চাষ করেছেন। কচুর পাশাপাশি কলমি লতা, কুলেহারা ইত্যাদিও চাষ করে থাকেন। বাজারে এইসব সবজির চাহিদা রয়েছে, তাই এগুলো চাষ করেন। কচু চাষে রাসায়নিক সার খুব কম প্রয়োজন হয়। এমনকি কচু চাষের পর জমিতে ধান চাষ করলে অনেক ভালো ফলন হয় বলেও জানান তিনি। আমি পূর্ব চম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক। আমার নাম মানিক লোধ। আমরা কচুর চাষ করি, পাশাপাশি অন্যান্য শাকসবজি আমরা করি।
তো আমরা এবার এক কানির মতো কচু চাষ করি এক কানি। কি বিক্রি করেন কচুর পাশাপাশি? কচুর পাশাপাশি আমরা সিজন ওয়াইজ যে সবজি ওইগুলি আমরা করি। এর মধ্যে আছে এখনো আমরা আছে আপনার এই কলমি, কচুর লতি, কুলেখাড়া, ওই চাষগুলো আমরা করি। এগুলি একটা অর্থকারী ফসল, এগুলি বাজারেও ভালো চাহিদা আছে, লাভজনক। কচু উঠে যাওয়ার পর কি চাষ করবেন? কচু উঠে যাওয়ার পর আমরা ধান লাগাবো। ধানের পর আমরা আবার ওই কচু, এরকমভাবেই আমরা আছে। আমাদের জায়গাটা 2 ফসলই জমি। কচুতে কি কোনো রাসায়নিক সার দিতে হয় না? কচুতে আমরা অ্যাকচুয়ালি রাসায়নিক সার ইউজ করি পরিমাণে কম, কিন্তু আমরা এটার মধ্যে গোবর, আবার খোল, এর পাশাপাশি আমরা অন্য যেমন আমরা ওই লাগানোর আগে চুন ব্যবহার করি, তারপরে আপনার এইরকম জিনিস আমরা রাসায়নিক সার আমরা ইউজ করি। দিলীপ পাল নামে আরও এক চাষি জানান এই বছর তিনি 2 বিঘা জমিতে কচু চাষ করেছেন। তাদের জমির উৎপাদিত কচু এবং লতিগুলি রাজধানী আগরতলার অন্যতম বড় মহারাজগঞ্জ বাজার, খয়েরপুর বাজার, রানীর বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পাইকারীরা এসে কিনে নিয়ে যান। কচু চাষের জমিতে বহু শ্রমিক কাজ করে তাদের পরিবারও পালন করছেন। কচু চাষিদের রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে সব ধরনের সহযোগিতা করা হয় বলেও জানিয়েছেন চাষিরা। আমার নাম দিলীপ পাল, কচু চাষ করি প্রায় 2 কানির মতো। এই যে কচু চাষ করেন এগুলো কোথায় বিক্রি করেন? খয়েরপুর করি, গোলবাজার, মোরানুন বাজার, আর গোলবাজার, রানী বাজার, আমরা এই সবে বাজারে বিক্রি করি। বাজারে কচুর চাহিদা কেমন? চাহিদা আছে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.